গুড মর্নিং বন্ধুরা, ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো তোমরা আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে তোমার শনিবার, আর জানো তো কাল রাতে না ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে কাদা আর এখানকার মাটি ভিজা ভিজা হয়ে রয়েছে। তো যাই হোক, আর আজকেও না অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু সূর্য মামা ওঠেনি, তার জন্য বুঝতে পারা যাচ্ছে না কতটা বেলা হয়েছে। আর পুরো আকাশটা না একদম কালো আর মেঘলা হয়ে রয়েছে। আর আজকে হচ্ছে আমি অনেকগুলো কাপড় আর অনেকগুলো চাদর না ধুয়ে আর মাঠে মেলে আসছি। তো কালকে তো আমাদের পরব, আর কালকে তো আর ধোয়াই হবে না, তার জন্য ধুয়ে আর মেলে দিলাম। আর জানি না আজকে সূর্য মামা দেখা দেবে কিনা। তো যাই হোক, আর কাপড়গুলো নিয়ে কিন্তু আমাকে কাল পর্যন্ত পস্তাতে হয়েছিল, জানো তো বন্ধুরা। এটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে রাতের ভিডিও। তো আমাদের এখানে জলসার আয়োজন করা হয়েছিল, তার জন্য আসছিলাম। তো আমি একা কিন্তু আসিনি, আমার সাথে আমাদের পাড়ার অনেকেই আসছিল আমার সাথে। তো যাই হোক, আর আমাদের এখানকার বৌড়ি ঝিউড়ি আর আমার সমবয়সী কিছু মেয়েরা আমরা সবাই মিলে এখানে আসছিলাম। আর এখানে এত সুন্দর লাইটিংগুলো বানানো হয়েছিল, তার জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপর যাই হোক, আমি যখন আসছিলাম তখন কিন্তু জানো তো আমার মেয়ে না ও শুয়ে পড়েছিল, তার জন্য ওকে আর নিয়ে আসিনি, ওকে মায়ের কাছে শুয়ে রেখে আর আসছিলাম তোমার জলসায়। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েদের বসার জন্য আলাদা করে জায়গা বানানো হয়েছে। আর এখানে হচ্ছে তোমার এটা মিনি পর্দা, এখানেই জলসাটা হচ্ছে, আর জলসাটা আমাদেরকে মিনি পর্দায় দেখানো হচ্ছে। তো যাই হোক, আর আমরা তো আর গিয়ে আর পুরুষ মানুষদের সামনে আমরা তো গিয়ে বসতে পারি না, তার জন্য আলাদা করে আমাদের জায়গাও বানানো হয়েছে। আর জলসাটা যে হচ্ছে সেটা আমরা মিনি পর্দায় দেখছি। তো যাই হোক, আর কালকে রাতে আসার পর না প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছিলাম। তো যাই হোক, আর রাতে কিন্তু আমরা আর খাইনি, রাতে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তো তার জন্য বিরিয়ানিটা নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল। তো সকালে দেখো, এটা রবিবার দিনকার সকালের ভিডিও। তো সকালে ভাতগুলো গরম করে এখানে আমার মেয়েকে আর আমার মাকে দিয়ে দিলাম। তো যাই হোক, আর আমার মা আর আমার মেয়ে ওরা বিরিয়ানি খেয়ে নিয়েছে। আর আজকে আমি কিছুই খাবো না। তো আমাদের পরবের দিনে না রোজা রাখার একটা নিয়ম রয়েছে। তো যাই হোক, আর 3টে রোজা রাখতে হয়, পরবের আগের দিন, পরবের দিনকে আর পরবের পরের দিনকে। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমি রোজাটা রেখেছি, তো তার জন্য আজকে আমি আর কিছু খাবো না। তো বন্ধুরা দেখো, রবিবার দিনকে সকালে উঠে পড়েছি, আর উঠে নিয়ে আমি এখন এই বিছানাগুলোকে একটু গুছিয়ে নেবো। আর আজকে যেহেতু আমাদের পরব আছে, তো আজকে অনেকটা কাজও রয়েছে। আর বন্ধুরা, তোমরা তো সবাই জানো কালকে রাত্রে আমি গিয়েছিলাম জলসা। তো জলসায় গিয়েছিলাম না, অনেকটা রাত হয়ে গিয়েছিলো বাড়ি আসতে। তো তোমার ওই 1টা 1:30টা পর্যন্ত রাত জেগেছিলাম, জানো তো। আর আমার মেয়েকে তো আমি রেখেই গিয়েছিলাম। তো রাত্রে না ও উঠে পড়েছিল, জানো তো। উঠে ও ভীষণভাবে কান্না করছিল, আমাকে খোঁজও করছিল। আর আমি তো ওকে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর তারপরে মাই ওকে ভুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো। তো যাই হোক, আর কালকে অনেকটা রাত জেগেছিলাম বলে না, আর ঘুমটা আজকে ভালোভাবে কিন্তু ঠিক মতো হয়নি। তো যাই হোক, আর এত ঘুম পাচ্ছিলো, তারপরেও কী করলাম, উঠে পড়লাম, যেহেতু আজকে পরব আছে। তো একটু ঘরে ঝুলটুলগুলো ঝাড়বো, একটু ঘরগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর কালকে তো ধোয়া কাপড় কিছু কাঁচা ধোয়া করেছিলাম, আর সেইগুলো কিন্তু শুকায়নি। আজকে সেগুলোকে একটু রোদে টোদে দিয়েছিলাম। তো এই দুদিনই জানো তো খুবই মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না কেন। পরবের দিনে তো একদমই তোমার রোদ আসেইনি, আর ভীষণ একটা হাওয়া চালাচ্ছিল, জানো তো। তো যাই হোক, পরবের দিনটা জানি না কেন এরকম হয়ে গেল। তো যাই হোক, আর দেখো এখানে বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, এখানটা এত অন্ধকার, আর কি বলবো তোমাদেরকে সে নিয়ে। তার জন্য দেখো পর্দাগুলো আমি তুলে নিলাম, নিয়ে আর বিছানাগুলো দেখো গুছিয়ে নিয়েছি। আর সকালে এই পর্দাগুলো একটু না খুললে যেন বাইরের আলোটা ঘরে না আসলে যেমন সকাল মনেই হয় না। তো যাই হোক, আর তারপর দেখতে পাচ্ছ, আর বাইরে না তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আর আর পরবের দিনকে একটু বাড়ির ঝুলটুলগুলো না ঝাড়লেও তো ভালো লাগে না, বলো। তার জন্য দেখো বাড়ির ঝুলটুল ঝেড়ে আর ভালো করে ঘরগুলোকেও ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আর তারপর না কিছু বাসন ছিল, যেগুলো ধোয়ার পর আমি গিয়েছিলাম আবার দিদির বাড়ি। তো দিদি কালকে ফোন করেছিল, তো ফোন করে বললো কি আমি গোশ বলে দিয়েছি এখানে, আর তোমাদেরকে ওখান থেকে গোশ নিতে হবে না। তো কালকে আমাকে যাওয়ার কথা বললো, পরবের দিনকে তুই আসবি, আমি সব কিছু দিয়ে পাঠাবো। তো যাই হোক, তার জন্য বাড়ির এই সকালে কাজ টাজগুলো করে নিয়ে আমি গিয়েছিলাম আবার দিদির বাড়ি। আর বন্ধুরা জানো তো, এই পরবের দিনকে না আজকে অনেক কিছু করেছিলাম, কিন্তু সব কিছু ভিডিওগুলো আর আমি নিতে পারিনি, কারণ যেহেতু আমার ভিডিও বানিয়ে দেওয়ার কেউ নেই, আমি একা একাই ভিডিওটা বানাচ্ছি। আর কি জানো তো, এখানে কি বলো তো, আমার মা রয়েছে,
আমার মাকে দিলেও ভিডিওটা বানিয়ে দেয়, কিন্তু কী বলো তো আমার মাও না সেরকমভাবে ভিডিওটা বানাতে পারে না, তার জন্য আর আমি সেরকমভাবে কোনো ভিডিওটা নিতে পারিনি। তো তারপর দেখো বন্ধুরা, ঘরগুলো আমি গুছিয়ে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে চলে আসছি আঙিনাটা ঝাড়ু দেওয়ার জন্য। আর আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে, মানে তোমাদেরকে বলার নেই, জানো তো। তো যাই হোক, আমার মেয়েকে আমি তার জন্যই বলছিলাম কে সোয়েটারগুলো এগুলো মানে টুপি মাথায় দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু মানে কিছুতেই দিচ্ছিল না, আর মানে সব খুলে ফেলে দিচ্ছে, জানো তো। কি বলবো, মানে এত মানে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি যে ঝাঁট দিচ্ছিলাম না, এত পাতা ধুলো মানে আমি ঝাঁটাচ্ছি আর সব উড়ে উড়ে সব মানে চলে আসছে, কি বলবো তোমাদের। তো ভীষণ হাওয়া দিচ্ছে, তোমরা দেখলেও না বুঝতে পারবে। তো যাই হোক, আর আমার মেয়ের কিন্তু একটুও ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না, তো জানি না ওর কিসের এত গরম। তো যাই হোক, আর আমি আঙনাগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে ভিডিওটা না আমার মা বানিয়ে দিচ্ছিল। তো মা ফোনের সম্বন্ধে তো মানে বেশি সেরকমভাবে কিছু জানে না, ওই ফোন তোলা আর মানে ফোন করা অতটুকুই বাস জানে, আর মাকেই ভিডিওটা বানাতে দিয়েছিলাম। আর ভিডিওটা বানাতে বানাতে মা না ভিডিওটা কিছুটা বানিয়ে আর স্টপ করে দিয়েছিল, তারপরেও কিন্তু মা ফোনটা ধরে এভাবে ছিল যেমন কি আমার ভিডিওটা পুরো ভিডিওটাই মা নিয়েছে, কিন্তু আদেও পুরো ভিডিওটা মা নিতে পারেনি। কিছুটা নেওয়ার পরেই কিন্তু মা ওই মানে ফোনটা ভিডিওটা মানে অফ করে দিয়েছিলো, অফ করে দিয়েও ফোনটা ধরে রেখেছিলো, আর আমি ভাবলাম কি মা আমার ভিডিওটা পুরোটাই নিয়েছে। তো যাই হোক, আর কি বলবো, মা যেহেতু ফোনের সম্বন্ধে কিছু জানে না, মায়েরও মানে কোনো দোষ নেই, জানো তো। আর তারপরে দেখো, আমি সকালে বাসি কাজ করে নিয়ে গিয়েছিলাম দিদির বাড়ি। তো দিদির বাড়ি থেকে আসার পর দেখলাম মায়ের রান্না বাড়া এদিকের ফিনিশ হয়ে গিয়েছিলো, আর তারপরে দেখো আসার পর আমি এদিকে জল টলগুলো ভরে আর কিছু বাসন ধুয়ে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এবার মানে জল টল ভরে নিয়েছি, এবার মেয়েকে স্নান টান করিয়ে কিছু কাপড় আছে সেইগুলো কাচা ধোয়া করব, করে আর নিজেও স্নান টান করে তারপরে হচ্ছে তোমার পিঠে করতে বসবো মা আর আমাতে। তো যাই হোক, আর এখানে মা পানি গরম করার জন্য হচ্ছে দেখতে পাচ্ছ হাঁড়ি করে জল নিয়ে ওখানে চুলোশালে মানে পানি গরম করতে বসিয়ে দিয়েছে, আমার মেয়েকে স্নান করাবো তারপর। আর ভীষণ ধোঁয়া হচ্ছে, মা যেহেতু পাতা দিয়ে তো রান্না করছে তার জন্য। আর এখানে দেখো আমি একটা গামলায় করে জল নিয়ে চলে আসছি, ঘরগুলো একটু মুছে নেবো। তো দেখো এখানে আমি ঘর মুছতে বসলাম, আর তারপর না আবার আমার মেয়ের কাছে একবার ছুটে এলাম। ও এভাবে শুয়ে পড়েছে না, ওকে না মশা কামড়াচ্ছিল, জানো তো। তার জন্য আমি ভালো করে এই কম্বলটা ওর গায়ে দিয়ে দিচ্ছিলাম, আর এভাবে ও জড়িয়ে নিয়ে শুয়েছে না, যে ওকে ভালো করে বিছান করে যে শোয়াবো, শোয়াতে গেলে কিন্তু ও তখন উঠে পড়বে, তখন আর আমাকে কোনোভাবে কাজ করতে দেবে না। তার জন্য দেখো কোনো রকমভাবে ওর গায়ে কম্বলটা আমি দিয়ে দিলাম। তো ও এখন শুয়ে থাক, আর আমি ঘরগুলো মুছে নিয়ে তারপর ওকে মানে ঘুম থেকে তুলে ওকে স্নান টান করাবো। আর ওদিকে মা জল গরম করার জন্য হচ্ছে বসে পড়েছে। তো যাই হোক, আর এখানে দেখো আমার মেয়ে মাঝে মাঝে নড়ছে, জানো তো। আর ভীষণভাবে মশা, তো তার জন্য না ওকে শুতে দিচ্ছে না, আর মুসরিটা আর খাটালাম না এখন। তো যাই হোক, এখন যেহেতু বাড়িতে এটা ওটা কাজ করব, মুসরিটা খাটালে না কাজ করতে আমারই খুব একটা অসুবিধা হবে। ঘর মোছা প্রায় হয়েই আসছে, এই উসরাটা আর একটা রুম আর হচ্ছে তোমার সিঁড়িগুলো মোছা হয়ে গেছে, আর একটা রুমই শুধু বাকি আছে। ওই রুমটা মুছলে ব্যাস ঘর মোছাটা আমার হয়ে যাবে। আর তারপরে দেখো এখানে সিঁড়িগুলো তো মোছাই হয়ে গেল, আর তো তারপর দেখো সিঁড়িটা মুছে নিয়ে চলে আসছি ঘরটা মুছতে। তো এই ঘরটাই শুধু বাকি আছে, এটা মুছে নিলেই তারপর ঘর মোছাটা ফিনিশ হয়ে যাবে। আর আমাদের ঘরগুলো কি জানো তো, খুবই না মানে নোনা। তো নোনা মানে তোমরা বোঝো নাকি জানি না। তো আমাদের যেহেতু মাঠের ধারেতে বাড়ি, শুধু আমাদের বাড়ি বলেই না, এখানে আমাদের আশেপাশে যতগুলো বাড়ি আছে তো সবারই কিন্তু এরকম বাড়িতে নোনা লেগেছে, জানো তো। তো আমাদের বাড়িতে নোনা লাগার কারণে না আমাদের মেঝেগুলো মানে একটু সাদা সাদা মতো হয়ে যায়, যখন মুছি তখন কিন্তু লাল থাকে, তারপর কিন্তু মানে একটা ভিজে স্যাঁতস্যাঁতানি ভাব থেকেই যায়। তো যাই হোক, আর দেখো ঘরগুলো আমার মুছে নেওয়ার পর এখানে আমার মেয়ে ঘুম থেকে দেখতে পাচ্ছ উঠে পড়েছে, আর মুখে দেখো কতখালি পেনের কালি সরিয়েছে। তো যাই হোক, আর এদিকে মা পানিটা গরম করে দিয়েছিল, আর এখন নিয়ে চলে যাচ্ছে আমার মেয়েকে স্নান করানোর জন্য।
হ্যাঁ এই যে ভিডু একটা হাম দাও আমাকে ভালো করে। বাহ আসুন না ছেলে, ঘুম থেকে উঠে পড়েছো? নিনি করেছো? হুম চলো লাই লাই করবো। হ্যাঁ আমি সুপি লাই লাই করবি রে। তো তারপর দেখো বন্ধুরা, এখানে মেয়েকে স্নান করতে নিয়ে চলে আসছি, আর মা গরম জল বানিয়ে দিয়েছিল, তো নিয়ে এসে দেখো আমার মেয়েকে স্নানটা করিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, নোনাটা কি জানো তো, হচ্ছে নোনা লেগে গেলে না হচ্ছে বাড়ির মধ্যে একটা স্যাঁতস্যাঁতানি ভিজা ভাব তো থেকেই যায়। আর মানে দেয়ালের রং, তারপরে সব কিছু ফেটে ফেটে না মানে ছোকলা ছোকলা ছেড়ে মানে উঠে যায়। তো আমাদের বাড়িগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, আর এই নোনার কারণে না আমাদের মেঝেগুলো মানে একটু ভিজা স্যাঁতস্যাঁতানি ভাব থেকে যায়, মানে বাড়িতে কোনো কিছু রাখলে সেগুলোও কিন্তু মানে খারাপ হয়ে যায়। আর শুধু যে আমাদের বাড়িতেই এই সমস্যাটা হয় সেটা কিন্তু না, আমাদের আশেপাশে যতগুলো বাড়ি আছে তাদেরও সমস্যা হয় কম বেশি। তো আর আমাদের মানে সামনে একটা বাড়ি রয়েছে, তো তাদের না আম, আমাদের বাড়ির পেছনে তাদের মানে পাকার বাড়ি রয়েছে ভালো। তো যাই হোক, সেই সব বাড়িগুলো তারা ছেড়ে কিন্তু আমাদের মানে সামনে সুমুখখানে তারা বাড়ি এখন এসে মানে একটা চালা মতো বানিয়ে তারা এখানে এসে মানে রয়েছে। তো তাদেরও সেই একই সমস্যা, তারা ঘরে ওই তাদের বাড়িতেও মানে নোনা লেগেছিলো। তো যাই হোক, আর তার জন্য তারা ওই বাড়িটা মানে ভালো বাড়িটা ছেড়ে দিয়ে তারা এখানে নতুন করে মানে বাড়ি বেঁধে এখানেই রয়েছে। তো যাই হোক, এই সমস্যাটা এখানে মানে আশেপাশে যতগুলো বাড়ি আছে সবারই হয়, তবে কম বেশি। তো তারপরে আর আমাদের বাড়িতেও সেই একই সমস্যা, তো তার জন্য ওপরে আমাদের মানে বাড়ি বানানো হয়েছে। তো যাই হোক, আর বর্ষার সময় আরও মানে বেশি মানে কষ্ট হয়। তো যাই হোক, আর আমি যখন আমার মেয়েকে স্নান টান করিয়ে ওকে মানে তেলটা লাগাচ্ছিলাম না, তখন তেলের শিশিটা উল্টেই পড়ে গেল। তো অনেকটা তেল না মেজোয় ঢালা হয়ে গিয়েছিলো, তো সেটাই আমি মানে তুলে নিচ্ছিলাম। তো যেহেতু পাকার মেজোয় পড়েছিল, তাই আমি পুঁছে সবটাই মানে বোতলে তুলে নিলাম, আর বাকিটা যে মানে ছিল সবটা আমি দেখো পায়ে লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো যখন আমি তেলটা তুলছিলাম তখন কিন্তু আমার মেয়ে দেখছিল কি মা এটা কী করছে। তো যাই হোক, আর তারপরে দেখো আমার মেয়েকে এখানে পুতুলের মতো সাজিয়ে দিচ্ছি। তো কটা মানুষের এরকম ভাগ্য হয় বলো তো, নিজের মেয়েকে সুন্দর করে একটা পুতুলের মতো সাজিয়ে দেওয়া, তাই না? নিজের মনের মতো করে তাকে মানুষ করে গড়ে তোলা, তাই না? তো প্রত্যেকটা মানুষের না ইচ্ছে থাকে আর স্বপ্ন থাকে, জানো তো, তার একটা ছেলে সন্তান হবে। তো ছেলে মানেই তো বংশের প্রদীপ, তাই না? একটা মেয়ে কি কোনো দিন বংশের প্রদীপ হতে পারে? না বন্ধুরা, এটা মনে করা একদমই ভুল, জানো তো। একটা মেয়েও কিন্তু বংশের প্রদীপ। তো কটা মানুষের এরকম ভাগ্য হয় বলো তো, কে পুতুলের মতো এরকম সুন্দর করে সাজিয়ে আর তাকে নিজের মতো করে মানুষ করা, তাই না? সব মানুষের ভাগ্যে কিন্তু এটা জোটে না, জানো তো। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমারও স্বপ্ন ছিল কি আমার একটা যেন মেয়ে সন্তানই হয়। তাকে আমি নিজের মতো করে সাজিয়ে, তাকে পুতুলের মতো সাজিয়ে এভাবে আমি তাকে নিজের মতো করে তাকে মানুষ করতে পারি। তো যাই হোক, আর তারপরে দেখো আমার মেয়েকে এখানে স্নান টান করে রেডি করে দিয়ে আমি স্নান করে আর কিছু কাপড় ছিল যেগুলো ধুয়ে নিয়ে আর চলে আসছি। তো দেখো এখানে মা খুমির বানিয়ে দিয়েছিল, তো দেখো এখানে পিঠে বানাতে বসে পড়েছি, আর এখানে আটাটা আমি ভালো করে মেখে দিচ্ছিলাম মাকে। তো যাই হোক, আর মাই হচ্ছে মানে রুটিগুলো পরে বেলে নিয়েছিল। আর তারপরে আবার আমি গিয়েছিলাম, জানো তো, একটু বাইরে গিয়েছিলাম। তো আমার একটু কাজ ছিল একটা, না আজকে আজকে না কালকে, তো আমার একটা চুড়িদার পিস দিয়ে আসছিলাম, তো সেটাই আনার জন্য আবার এইগুলো সব করে দিয়ে আমি আবার গিয়েছিলাম। তো যাই হোক, আর ওখান থেকে আস্তে আস্তে অনেকটা আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর যখন আমি ওখান থেকে ফিরে আসলাম তখন কিন্তু মা এখানে রুটি আর হচ্ছে মাংস কষা বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, আর মা বললো আসার সময় সুজি আর নারকেল নিয়ে আসতে বলেছিল।
তো যাই হোক আমি বললাম কি আসার সময় নিয়ে আসবো, তখন আমি যখন আসছিলাম তখন আসার সময় সন্ধেও হয়ে গিয়েছিলো, আর আমি কিন্তু দোকানে পাইনি, তার জন্য আর নিয়ে আসলাম না। তো যাই হোক, আর এখানে দেখো আমি মাকে একটু কাজে কাজে একটু হাতগুলো মানে হাত বাটিয়ে দিচ্ছি, কারণ মা একা যেহেতু সমস্ত কাজটা করবে। তো আমি মাকে বলেছিলাম সমস্ত কিছু আমিই করে নেবো, তুমি শুধু আটাটা মানে খুমিরটা আমাকে বানিয়ে দিয়ে দেবো। তো তারপর কিন্তু আর আমার বানানো হয়নি, যেহেতু আমি বাইরে চলে গিয়েছিলাম, তার জন্য মাই মানে কাজগুলো করে নিয়েছিলো। তো যাই হোক, আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম, আর আমার মেয়ে না ওই খুমিরগুলো, আটার খুমিরগুলো কাঁচাই খেয়ে নিচ্ছিলো, জানো তো। তো ওর মানে কাঁচা আটা খেয়ে ওর কী মজা লাগছিলো জানি না। তো ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে থাকো, তোমরা সবই দেখতে পাবে। তো যাই হোক, আর এখানে দেখো আমি মানে আটাগুলো গোল গোল করে এখন লেচি কেটে নিচ্ছি। তো যাই হোক, তারপর দেখো বন্ধুরা, এখানে আমি মানে লেচিগুলো কেটে আর মাকে দিয়ে দিলাম, আর মা এখানে রুটি পিঠাগুলো বেলে নিচ্ছে। তো যাই হোক, মা রুটি পিঠাগুলো বেলে আর হচ্ছে সেঁকে নেবে। আর আমি তো যেহেতু বাড়িতে থাকবো না, একটু বাইরে যাব, তোমাদেরকে তো বললাম। আর এখানে দেখো মা পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল, তো আমি একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর আমার মেয়ে এখানে পাশেই বসে আছে, তো জানো তো ও কী করছে ও। আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে ও আটা খাচ্ছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাচ্ছ, বলছে আমি পিঠা খাচ্ছি। আমি বলছি পিঠাটা খুব মজা লাগছে, বলছে হ্যাঁ খুব মজা লাগছে। দেখো ও মানে কেমন পাকা পাকা কথা বলছে, আর কেমন মানে হাসছে, দেখেছো। তো যাই হোক, তারপর কিন্তু আমি ভিডিও আর বানাইনি। তারপর গিয়েছিলাম তোমার বাইরে থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছ মা রুটি আর মাংস কষা বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, আমাকে মানে থালায় বেড়ে ওটা মিসকিনের জন্য আমাকে দিল। তো আমাকে ওদের বাড়িতে গিয়ে, মিসকিনদের বাড়ি গিয়ে ওটা মানে দিয়ে আসতে হবে। তো যাই হোক, এটা একটা আমাদের পরবের দিনে একটা নিয়ম বলতে পারো। তো যাই হোক, তারপর দেখো আমি এই চুড়িদারগুলো আনতে গিয়েছিলাম, তো নিয়ে চলে আসলাম। তো দুটো এখানে চুড়িদার পিস রয়েছে, তো সেগুলো নিয়ে চলে আসার পর আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো আসার সময় মা বলেছিল কি সুজি আর নারকেল নিয়ে আসতে, তো আমি দোকানে তো সেটা পাইনি। আর ভেবেছিলাম আজকে শুক্রাতের দিন আমাদের না মোমবাতি আর হচ্ছে অনেক বাজি মানে সবাই ফাটাই। তো যাই হোক, সেই জন্য ভেবেছিলাম মেয়ের জন্য কিছু মানে ওই তোমার বাজি টাজি কিছু নিয়ে আসবো, বাচ্চারা দেখলে হয়তো একটু আনন্দ করবে। তো তারপর কিন্তু আমি দোকানে না সেগুলো আনতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। তো তার জন্য আর কি হবে, আমি এমনি মোমবাতি আর তোমার আগরবাতি নিয়ে চলে আসলাম। তো যাই হোক, তারপরে দেখো এই দুটো চুড়িদার পিস নিয়ে চলে আসছে, আর অনেকটা যেহেতু আমার দেরি হয়ে গিয়েছে। তো তারপরে দেখো এখন আমি এবার এই মানে মা দিয়ে দিয়েছে রুটি আর এখানে মাংস দিয়ে দিয়েছে, এটা এখন আমি মিসকিনকে দিতে যাওয়ার জন্য আমি কিন্তু ঘর থেকে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমি দিয়ে আর এটা চলে আসছিলাম। তো যাই হোক, আর মানে বাইরে অন্ধকার ছিল, তার জন্য আর আমি যাওয়ার ভিডিওটা আর বানাইনি। তো যাই হোক, আমি দিয়ে আর চলে আসছিলাম। আমার মেয়েকে আমি যেহেতু নিয়ে যাইনি, তো ও আমাকে দেখে ভীষণভাবে কান্না করছিল, আর আসতেই আমাকে জড়িয়ে ধরে আমার কোলে উঠে পড়লো। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আসার পর এখানে আমি মোমবাতিগুলো ঘরের আশেপাশে আমি চতুর্ধারে মানে জ্বালিয়ে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে এই তোমার শবে বারাতের দিনটা এভাবেই পালন করা হয়। তো যাই হোক, আর দেখো এখানে আমি সব জায়গায় জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, যতটা মানে মোমবাতি ছিল সব জায়গায় চারিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি কয়েকটা। তো যাই হোক, আর আমি যেহেতু আজকে রোজা রেখেছি, তো আজকে সারাদিন কিছুই খাইনি, আর মানে ভীষণভাবে না আমার খিদেও লেগেছে। তো যাই হোক, আর এই মোমবাতি আর আগরবাতিগুলো জ্বালিয়ে দেওয়ার পর এবার আমি গিয়ে আমার রোজা মানে ভাঙবো। তো যাই হোক, আর রোজার জন্য আজকে ইফতারি আমি কিছু আর মানে বানাবো না। তো মা বললো কি তোর জন্য রোজা রেখেছিস, তার জন্য কিছু ইফতারি বানাবো। তো আমি মাকেই বারণ করলাম কি না মা, কিছু বানাতে হবে না, রুটি গোশ আছে, আর হচ্ছে রোজা খুলে আমি ভাত খেয়ে নেবো। তো যাই হোক, আর দেখো তারপরে এখানে আগরবাতি আর মোমবাতিটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম, হাত দিয়ে সব জায়গায় চালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বেশি কিন্তু মোমবাতি নিয়ে আসিনি, ওই তোমার 1-2 প্যাকেট মোমবাতি নিয়ে আসছিলাম। তো যতটা মানে সব জায়গায় চালিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ছাদের ওপরে আমি প্রতিটা ঘরে ঘরে আলো করে দিয়ে আসি। তো এই দিনটা আমাদের প্রত্যেকটা জায়গাতে আলো মানে এই মোমবাতির আলোতে আলো করতে হয়। তো যাই হোক, আর তারপরে দেখো এখানে আমি উজু টুজু করে নিয়ে আর চলে আসছিলাম এখানে রোজা
ভাঙার জন্য। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ এখানে রোজা খুলতে আমি বসে পড়েছি, আর এখানে মা গোশ আর রুটি দিয়ে গিয়েছে। তো যাই হোক, আর আমাকে না এই চালের আটার রুটি আর গোশের ঝোল কি দুর্দান্ত লাগে জানো তো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর এখানে মা বানিয়ে দিয়েছিল লেবুর শরবত। তো যাই হোক, আর লেবুর শরবতটা খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে খেয়ে নেবো তোমার গোশ রুটি। তো ভীষণভাবে খিদে পাচ্ছিলো, তো আমি গোশ রুটি খাওয়ার পর আমি ভাতও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আর এখানে আমার মেয়েও বসেছিল। তো ও আজকে আমি যেহেতু রোজা রেখেছিলাম, তো ওকে আজকে আর সারাদিন আমি মানে কিছু খাওয়াতেও পারিনি, আর আমার মাই ওকে মানে ভাত টাত মা খাইয়ে দিয়েছিল। তো যেহেতু আমি রোজা রেখেছিলাম, তো ওকে আমি তো নিজেও কিছু খাইনি, আর ওকেও মানে আমি কিছু টাইমে আজকে খাওয়াতে পারিনি। আজকে তো দৌড়াদৌড়িও অনেকটা হয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো গোশ রুটি খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি রুটি খেয়ে নিচ্ছিলাম, আর মা দিয়ে গেল ভাত। আর ভাত নিয়ে আসার পর আমার মেয়েকেও এখানে দুটি ভাত ওকে দিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপর আমার মেয়ে বলল কেউ নিজে হাতে খাবে। আর তারপরে দেখো এখানে আমার মেয়ে ভাত খাচ্ছে, আর ওকে দেখাচ্ছিলাম কে বাইরে না সব মানে বাচ্চা বড়রা মানে কত সুন্দর বাজি ফাটাচ্ছিল, তো সেটাই আমি দেখাচ্ছিলাম পর্দাটা খুলে ওকে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি রুটি খেয়ে নিয়েছিলাম, আর দু একটা রুটি খেয়ে নিয়ে আমিও তারপর ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই পরবের দিনে না আমাদের এখানে সবাই মানে বাজি ফাটায়। তো যাই হোক, আর বাজি আর আমাদের ফাটাবার তো কেউ লোকও নেই। আর হচ্ছে ছোটো আমার মেয়ে, ও ফাটাতে অবশ্যই পারবে না, তাও ওগুলো দেখে একটু মানে আনন্দ ফুর্তি করতো, কিন্তু যেহেতু আর পায়নি আর কী হবে। তো যাই হোক, আর তারপর আমি রুটি পিঠেগুলো খেয়ে নিয়ে আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো, আমাদের পরবের দিনেই কীভাবে মানে এই দিনটা আমাদের মানে পালন করা হয়। তো যাই হোক, রুটি পিঠে খেয়ে নিয়ে আর কিন্তু আমি সেরকমভাবে ভিডিওটা আর বানাতে পারলাম না। তো তারপর আমি রুটি পিঠে খেয়ে নিয়ে আমি তোমার আবার মানে কাপড়টা চেঞ্জ করে নিয়ে উজু করে আবার মানে তোমার নামাজ পড়তে বসেছিলাম। আর দেখো এই ড্রেসটা আজকেই নিয়ে আসলাম। তো যেহেতু আজকে পরব আছে, তো আজকে ড্রেসটা পরলাম, আর দিয়ে আমি এবার তোমার উজু করে আর নামাজ পড়তে বসবো। তো যাই হোক, আমি আমার মেয়েকে শোয়ানোর অনেক চেষ্টা করছিলাম, ওকে মানে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে নামাজটা পড়তে বসবো, নফল নামাজ। তো এই রাতে আমাদের সারা রাত ধরে জেগে নামাজ আর কোরআন তেলাওয়াত করতে হয়। তো যাই হোক, তুমি যত বেশি বেশি করবে আজকের দিনে, তুমি যে কোনো দোয়া করবে সেই সব দোয়াই কবুল হয়ে যায়। তো যাই হোক, আর তারপরে দেখো আমি ড্রেসটা পরে নিয়ে আমার মেয়েকে না অনেক শোয়ানোর চেষ্টা করছিলাম, ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপর নামাজটা পড়তে বসবো। আর আমার মেয়ে জেগে থাকলে না আমাকে কোনো কাজটা করতে দেয় না, নামাজ পড়বো আর তখন পড়তে বসে পড়লে না আর হচ্ছে নামাজ থেকে ওঠা যায় না। তো যাই হোক, আমি সেই জন্য আমার মেয়েকে শোয়ানোর চেষ্টা করছিলাম অনেক, কিন্তু তারপর কিন্তু ও 8টা নাগাদ বাজে। আর দেখো আমি এখানে তোমার উজু করে নিচ্ছি, আর দিয়ে এখন আমি তোমার নফল নামাজ শবে বারাতের 12 রাকাত নামাজ আদায় করব। তো যাই হোক, আমি নিয়ত করেছি আজকে 12 রাকাত নামাজ আদায় করব। তো যাই হোক, এখানে আমি উজু করতে বসে পড়েছিলাম, আর আমার মেয়ে আমি যখন উজু করছিলাম কান্নাকাটিও করছিল, তার জন্য আমি মানে উজুটা করে নিয়ে আর তোমার আমার মেয়েকে কার্টুন মানে ফোনটা দিয়ে ওকে কার্টুন দেখতে দিয়ে আমি নামাজটা আদায় করেছিলাম। তো যাই হোক, আর তার জন্য আর সেরকমভাবে আজকের আর ভিডিও বানালাম না। তো তোমাদের সকলকে এই শবে বারাতের অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর তোমরাও এই দিনটাকে ভালোভাবে কাটাও। তোমরাও এই দিনটায় কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির করো, আর তোমাদের যত গুনাহর খাতা আল্লাহ যেন মাফ করে দেয়। তো এই দিনে আমরা যত গুনাহ করে থাকি সেই সব জিনিসের মাফি চাইলে কিন্তু সেই সব গুনাহর খাতা মাফ হয়ে যায়। তো যাই হোক, আর এই দিনটায় বেশি বেশি করে ইবাদত করো, তোমাদের শবে বারাত যেন সুষ্ঠু আর সুন্দরভাবে দিনটা তোমরা কাটাতে পারো। তো যাই হোক, আর দেখো উজু করে নিয়ে আমি কিন্তু নামাজ পড়তে বসে পড়েছিলাম, আর হচ্ছে আমার মেয়েকে ফোনটা দেখতে দিয়েছিলাম তার জন্য, আর আমি আর কোনো ভিডিও আজকে বানালাম না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গিয়েছে, তো
আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে উজু করতে করতে ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো আবারও দেখা হবে কালকের কোনো নতুন ব্লগে।